নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব তাল রুটি কিভাবে তৈরি করে। বন্ধুরা, আমি শুরুতে ভেবেছিলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব না, কিন্তু যখনই খামিরটা মাখা শুরু করেছি তখন ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এজন্য তখন থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। বন্ধুরা, এজন্য আপনাদের শুরু থেকে দেখাতে পারিনি। আমি এখানে আগেই তাল ছেনে রেখে দিয়েছিলাম। সেই তালের ভিতর কিছুটা গুড়, খেজুর গুড় দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি আগে মিক্সড করে নিয়েছিলাম। তারপর আটা দিয়ে খুব সুন্দর রুটি তৈরির একটা খামির বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখলেন আমি এখানে খামিরটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে। একদম আমরা যেমন রুটি তৈরি করি ঠিক তেমন খামির তৈরি করতে হবে। তবে খুব বেশি নরম করে কিন্তু রুটির খামিরটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু তাল রুটিটা ভালো হবে না। এজন্য একটু শক্ত করে, শক্ত ঠিক না, ঠিক আমরা যেমন রুটি তৈরি করি ওভাবেই আপনারা খামিরটা মেখে নেবেন। তারপর আমি একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, তাল রুটিটা কিন্তু এমনি রুটির থেকে একটু পুরু হয়, এজন্য একটু মোটা করে এগুলো বেলে নিতে হবে। তাল রুটি একটু পুরো হলে খেতে ভালো লাগবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমি এখন রুটি তৈরির জন্য পিঁড়ি নিয়ে নিয়েছি। এখন এগুলো বেলে নেব। আমি একটু আটা মাখিয়ে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। এই তাল রুটিতে কিন্তু কোনো রকম তেল দরকার হয় না, তেল লাগেই না। আপনারা এমনিতেই এই রুটিটা খেতে পারেন। এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজ আমি নারকেল কোড়া ব্যবহার করিনি, তবে নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি গোল করে এবং পুরু করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। খুব বেশি পাতলা করবেন না এই রুটিগুলো। খুব বেশি পাতলা হয়ে গেলে তাল রুটি খেতে একদম ভালো লাগে না। এজন্য একটু পুরু করে পরোটার মতো করে বেলে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এরকম পুরু করে বেলে নিয়েছি। এভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আরও একটি রুটি বেলে আমি দেখাচ্ছি যে ঠিক কেমন করে আমি এগুলো বেলে নিয়েছি। বন্ধুরা, যারা তাল রুটি এখনও খাননি, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয় এবং এই শ্রাবণ মাসে তাল রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য আপনারা একবার হলেও এই রুটি ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে এবং আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই রুটি দিতে পারেন, তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আরও একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। রুটিগুলো আমি মিডিয়াম করে বেলে নিয়েছি। এভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, কে কে তাল রুটি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসায় কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এই তাল রুটি খেতে এবং আমি প্রায়ই তৈরি করি। আজও তৈরি করছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অন্য কোনো দিন বন্ধুরা আমি প্রথম থেকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পারফেক্টভাবে তাল রুটি খামির তৈরি করবেন। বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু বেশ কয়েকটি রুটি বেলা হয়ে গেছে। এভাবেই প্রত্যেকটা রুটি তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, যারা যারা তাল রুটি তৈরি করে খেয়েছেন তারা তো জানেন যে তাল রুটি খেতে কতটা ভালো লাগে, এবং যারা তৈরি করে কখনো খাননি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে জানাই স্বাগত এবং আমার পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন, প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন, তবে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমিও আপনাদের পাশে আছি। যারা নতুন বন্ধু আছেন, প্লিজ যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এবং আপনি নিত্য নতুন ভিডিও দেখতে পারেন এবং রেসিপিগুলো শিখে বাসায় তৈরি করতে পারেন। দেখুন, এভাবে একটু পুরো করে রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব। তারপর আপনাদের রুটিগুলো ছেঁকে দেখাচ্ছি যে কীভাবে ছাকতে হবে।
রুটিগুলো তৈরির জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রুটিগুলো ভাজার সময় চুলার আঁচ একটু কম রাখতে হবে, তা না হলে যেহেতু এখানে মিষ্টি দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু কালার এসে যাবে এবং রুটিগুলো ভালোভাবে ছেঁকা হবে না। আর রুটিগুলো যদি পারফেক্টভাবে ছেঁকা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এজন্য রুটি পারফেক্টভাবে ভাজার জন্য চুলার আঁচ কম রেখেই এই কাজটা করতে হবে। আপনারা তাওয়াতেও এই কাজটা করতে পারেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, সবগুলো তাল রুটি আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এই রুটিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।